করো আমায় দান অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বাজান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বাজান পেটের কথা শুনে নবীর কান্না এসে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফাতিমা নবীর ঘরে যায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় ওমা নবীর কাছে গিয়ে বলছে আব্বাজান আব্বাজান আমি ফাতেমা এসেছি আব্বাজান তোমার দুটো নাতির একদিন খাওয়া হয় না দুদিন হয় না আব্বাজান আমি মা হে সহ্য করতে পারি না আব্বাজান এই কথা রাসূল শুনে মনটা খারাপ হয়ে গেল আমার ফাতেমা এসেছে আমার ঘরে কিছু নেই আমি দিতে পারবো না নবীর চোখ থেকে ঝরঝর করে পানি আসছে ফাতেমার বুকটা ফেটে যাচ্ছে আমার আব্বাজানের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারবো না ফাতেমা কাঁদতে কাঁদতে চলে গেল মা বাড়িতে যেই গেল মায়ের অন্নাটা ধরেছে বলছে মা আমাদের খেতে দাও মা আমরা খিদে সহ্য করতে পারি না মা এইবারে দেখেন জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মোদের খাবার দাও না এবার আঁচল ধরে গায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় মা ওমা ফাতেমা চলে গেল দুটো সন্তান আঁচল ধরে টেনে টেনে ও পেল না মা দয়ার নবী মায়ার নবী ফরজের নামাজের পরে টুক 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 করে চলে গেল কার বাড়ি তোমাদের জন্য প্রাইজ আছে অনেক প্রাইজ এনেছি চুপচাপ মেরে গজল শুনতে হবে আবার তোমাদের আনন্দ দেবো কোথায় গেল মা আমার কথাগুলো শুনতে হবে আর আসবো কি জানি না মা বলছে ফাতেমা আমি তোমার আব্বাজান এসেছি ফাতেমা তুমি দরজাটা খোলো বলছে আব্বাজান আমি তোমার সামনে যেতে পারবো না নবী মোহাম্মদ বলছে কেন মা আমার পরনেতে একটা ছেঁড়া ফাটা তালি দেওয়া কাপড় আব্বাজান আমি তোমার সামনে যেতে পারবো না আচ্ছা বাবু বলো তো এই গ্রামে আম্মাজান ফাতেমা কটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছিল বাপ কটা একটা তোর ডেকে নেব আম্মাজান ফাতেমা যদি একটা শাড়ি পরে দুনিয়াদারি করতে পারে এই গ্রামেরটার নাম কি আব্বাজি ফরিকপুরের মায়েরা কি একটা শাড়ি নিয়ে দুনিয়াদারি পারবে জীবনে পারবে না মা তবে হাত জোড় করে বলে যাই মা যতদিন বেঁচে থাকবি নিজের একটা কাপড় কেন স্বামীকে কোনোদিন কষ্ট দিস না একটা দুটো কোনোদিন একটুকুনি ছিঁড়ে যাবে কাপড়টা ফেলে দিবি ওর হিসাব দিতে হবে কাল হাসরের দিনকে বুঝতে পারিস না মা যতটুকু চলে চালিয়ে নিতে হবে মা আম্মাজান ফাতেমা অনেক কষ্ট পেয়েছে চলেন পরের একদিন নবী করে পেটের বাড়ি যায় গিয়ে দেখে দুই নশা পড়িয়া ধুলায় ও মা আমার সোশ্যাল মিডিয়ায় দেখেছো ওয়াজ করি গো মা আমার দয়ার নবী মায়ার নবী যখন গেল ইমাম হুসাইন আর হাসাইন ধুলোয় পড়ে আছে মা তাদের খাওয়া হয় না আমার দয়ার নবী গিয়ে কোলে করে দুই গালে চুমো খাচ্ছে আর বলছে আমি তোদের হতভাগা নানা আমি গরিব আমি অসহায় তোদের কিচ্ছু দিতে পারি না পরের একদিন নবী করে পেটের বাড়ি যায় গিয়ে দেখে দুই নশা পড়িয়া ধুলায় গিয়ে দেখে দুই নশা পড়িয়া ধুলায় এই দৃশ্য দেখে দয়ার নবী
আগে গরিব লোকরা জান্নাতে যাবে না বড় লোকরা যাবে সোনা? একটু জোরে বলেন। আমা আগামীকাল এই তোমাদের ঈদ মোবারক জানাতে মনে নি, যেহেতু ইতিহাস হয়ে গেছে আজকের ফরিদপুর গ্রামে ঈদের আগে অনুষ্ঠান কায়েম করেছে, হোক না সুবহানাল্লাহ। আর একবার হবে না? আমরা জানি চাঁদ রাত থেকে শুরু করব। আজকের ফরিদপুর গ্রামের যুব কমিটি ধন্য, এরা এরা সমস্ত সবার ফার্স্ট 1 নম্বরে আছে নাকি 2 নম্বরে আছে? 1 নম্বরে আছে। কেন? চাঁদ রাতের আগে 27শে রমজানের দিনকে এরা অনুষ্ঠান কায়েম করেছে, হোক না সুবহানাল্লাহ। মা কোথায় ছিলাম? আগে গরিব লোকরা যাবে। তোমরা যারা বড় লোক আছো দেখবে পাশের বাড়ি যাদের খাওয়া হয় না, গরিব, কাপড় কিনতে পারে না, কাপড় কেনার টাকা দিতে হবে না, 100 টাকা তাদের হাতে দেবে, মা আমার এই সমর্থক, আমি আর দিতে পারবো না। ঠিক না ভুল বাবা? আমরা তো খাচ্ছি মা, অনেকের খাওয়া হয় না, তারা বাচ্চারা হাউ হাউ করে কাঁদে, আমাদের ঈদের পোশাক পরা হবে না মনে হচ্ছে। আজকে তোমরা এই সোনার পাখিদের চাঁদা দিয়েছো না মা, কাল হাসরের দিনকে অমুকের মা 500 টাকা দিয়েছে, অমুকের মা 100 টাকা দিয়েছে, তোলা রবে রোজ কিয়ামতের দিনকে ওই টাকা গিয়ে সাহারা দেবে তোমাদের। নিজের স্বামী হবে না, সন্তান হবে না, মেয়ে হবে না, কেউ হবে না, এই 500 টাকা গিয়ে সাহারা দেবে, হোক না সুবহানাল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে করবি তার বানায়, দুনিয়াতে কষ্ট আখিরাতে ভরিয়ে দেয়, দুনিয়াতে কষ্ট আখিরাতে ভরিয়ে দেয়। এমনি নসির বলে শান্তি মেলে, সবুর ধরতে হয়, সবুর ধরিলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়, সবুর ধরিলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। নারায়ে তাকবীর, আরেকবার হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা গজল সব শুনিয়েছি, একটা এখন বাকি আছে মা। এমন কিছু গজল আছে তোমাদের